আচ্ছা এখন ঠিক আছে। আচ্ছা আফসানা আপু বলছে আসসালামু আলাইকুম। আপু ওয়ালাইকুম আসসালাম। স্বপ্ন আক্তার হাই আপু কেমন আছো? এই তো আপু আলহামদুলিল্লাহ। তো এখন কি লাইফটা ঠিক আছে কিনা একটু দেখো তো আপু। ফেসিয়াল কম্বো করে দাও। হ্যাঁ আপু, আমি যে ফেসিয়াল কম্বোটা ইউজ করতেছি ওইটা তোমরা প্রতিদিন ইউজ করতে পারবে। অনেক কাপড় আছে যারা হচ্ছে চায় যে এভরিডে, যাদের স্কিন অতিরিক্ত পরিমাণ অয়েলি সেন্সিটিভ, দেখা যায় যে স্কিনে গরমের মধ্যে স্কিনটা কালো হয়ে যাচ্ছে, স্কিনে পিম্পল চলে আসতেছে, স্কিনে স্পট পড়ে যাচ্ছে, তারা হচ্ছে এই কম্বোটা এভরিডে ইউজ করতে পারবা। আচ্ছা সোনিয়া আক্তার কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ আপু। সাদিয়া আপু হাই হ্যালো আপু। আচ্ছা প্রিয়া থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এখন হচ্ছে ইউজ করে কি সমস্যা হলো আজকে? নেটে কি সমস্যা নাকি? ইজিপশিয়ান নাইট ক্রিমটা ইউজ করার পরে মুখে গুড়ি গুড়ি র্যাশ হচ্ছে, কি করব সাজেস্ট করো আপু। এটা ইউজ করে তার র্যাশ চলে যায়। তুমি একটু সুদিং জেল বাসায় যদি থাকে সুদিং জেল ইউজ করো, সুদিং জেল ইউজ করো ঠিক হয়ে যাবে। ভিউয়ার্সরা সব রান্না করতেছে আপু, লাইভ কেটে দিলাম। আচ্ছা ভিউয়ার্সরা সব রান্না করতেছে না, সমস্যা হচ্ছে কোনো একটা তো সমস্যা আছেই, নাহলে হচ্ছে এটা প্রবলেম হওয়ার তো কথা না। ঠিক আছে, এটাও হতে পারে সবাই রান্না বান্নায় ব্যস্ত আছে। আচ্ছা কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, বেশি ভালো নাই, আমার গলার সমস্যা হয়ে গেছে। আচ্ছা আপু মেস্তার জন্য কি ক্রিম আছে? আপু মেস্তার জন্য হচ্ছে 4K নিয়ে নেবেন, 4K গুজিবেরিটা নিয়ে নেবেন, মাটানা সিরামটা নিয়ে নেবেন। আচ্ছা রাইসা আপু হাই হ্যালো আপু। আচ্ছা ফার্স্টে হচ্ছে ফেসটা ভালো করে ক্লিন করে দেন হচ্ছে আমি পিঙ্ক ডায়মন্ড সোপটা নিয়ে ইউজ করতেছি। তুমি আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছো। ফারজানা নিশি আপু থ্যাংক ইউ। ঠান্ডা লাগছে? হ্যাঁ আপু গরমে ঠান্ডা লাগছে, আসলে আমার অনেক প্রচুর গরম বেশি, মানে গরম সহ্য করতে পারি না। কালকে একটু বাইরে গেছিলাম, ওইখান থেকে আসার পরেই হচ্ছে। আর আরেকটা বিষয় হচ্ছে বেশি অতিরিক্ত ঠান্ডা পানি খাই। আচ্ছা অতিরিক্ত ঠান্ডা পানি খাই এই জন্য। আচ্ছা আপু আচ্ছা গরমে মুখে অনেক ঘাম হয়, কি করব আপু? আমি যে কম্বোটা ইউজ করতেছি ওইটা ইউজ করেন, পাশাপাশি যাদের অনেক বেশি অয়েলি স্কিন এবং অনেক বেশি দেখা যায় কি যে ঘাম হয়, তারা একটু হচ্ছে ইউজ করবেন, টোনার ইউজ করবেন। আপু আমার মুখটা খুব তৈলাক্ত, বিশেষ করে নাকের দুই পাশে দিনের বেলায় কিছু দিলে খুব বাজে দেখে, কি করব আপু? প্রতিদিন ফেসিয়াল করবা। আমি যে ফেসিয়াল কম্বোটা ইউজ করতেছি ওইটা করবা, ঠিক আছে? আমার কিন্তু গলায় ঠান্ডা লেগে গেছে, কালকে প্রচুর গরম ছিল, আমার গলায় ঠান্ডা লেগে গেছে, গলা ভেঙে গেছে, কিন্তু আমার ফেসে কিছু হয় নাই, ঠিক আছে? আচ্ছা দুপুর টাইমে তো রান্নায় বিজি। হ্যাঁ সবাই রান্নায় বিজি, বুঝতে পারছি। আচ্ছা গেম রুলস কি? গেমের রুলস হচ্ছে শেয়ার এবং কমেন্টস বেশি বেশি করে করতে হবে, অবশ্যই অ্যাক্টিভ গ্রুপে শেয়ার করতে হবে, শেয়ারের স্ক্রিনশটগুলো ইনবক্সে দিতে হবে, প্লাস হচ্ছে তোমার করতে হবে, কি বলো এটাকে, কমেন্ট করতে হবে। আচ্ছা পিঙ্ক সোপটা অনেক ভালো কিন্তু, ঠিক আছে? যাদের এই যে র্যাশেজের মতন প্রবলেম হচ্ছে বলতেছো তারা কিন্তু এটা ইউজ করতে পারো। এটা খুব সফট, আর এটা তোমার হচ্ছে স্কিনে ফ্রিকেল, তারপরে স্পট আউট করে, র্যাশ থাকলে র্যাশ চলে যায়, একনি থাকলে একনি চলে যায়, স্কিনটাকে অনেক পিঙ্কিশ করে, স্কিনে একটা হচ্ছে তোমার অনেক ভালো একটা ব্রাইটনিং চলে আসে এটাতে। আর এটা কিন্তু অনেক বেশি, তুমি যদি নাইট ক্রিমের সাথে ইউজ করো দেখবা যে এটা অনেক বেশি স্কিনটাকে গ্লো আর হোয়াইট করে ফেলছে, ঠিক আছে? তো এটা হচ্ছে ইউজ করতে পারো, আমি এটা ইউজ করতেছি। তোমার স্কিন টাইপ, আমার স্কিন টাইপ অল, মানে যাই ইউজ করি আলহামদুলিল্লাহ সুইটেবল, বাট অনেক প্রোডাক্ট আছে যেটা হচ্ছে স্কিনে স্যুট করে না, সেটা হচ্ছে তোমার স্কিনে প্রবলেম করে, এছাড়া আর কিছুই না। হ্যাঁ আপু আদা দিয়ে চা খাচ্ছি, বাট হচ্ছে ওই যে ঠান্ডা পানি খেয়ে ফেলি, ফ্রিজ থেকে বেশি বেশি হচ্ছে ঠান্ডা জিনিস খাই, এই জন্য ছাড়তেছে না। আপু প্রপারলি কিভাবে বুঝবো কোন টাইপ স্কিন? আচ্ছা প্রপারলি একটা টাইপে বুঝতে পারবা, সেটা হচ্ছে ঘুম থেকে ওঠার পরে, যখন তুমি সকালবেলা ঘুম থেকে উঠবা দেখবা যে তোমার স্কিনটা যদি মানে তেল তেলে না হয় তাহলে হচ্ছে তুমি বুঝবা যে, বা মুখ ধোয়ার পরে যদি স্কিনটা টানে তাহলে বুঝবা যে স্কিনটা ড্রাই টু কম্বিনেশন স্কিন। আর যদি হচ্ছে একেবারে মুখটা ধোয়ার পরে দেখবা যে কিছুই হচ্ছে না, তাহলে ওইটা হচ্ছে নর্মাল স্কিন, বেসিক্যালি আমার নর্মাল স্কিন, ঠিক আছে? আর যেটা হচ্ছে তুমি ঘুম থেকে ওঠার পরে যদি দেখো তোমার স্কিন অনেক বেশি তেল তেলে লাগতেছে, হাত দিলেই তেল তেলে চলে আসতেছে, ওইটা হচ্ছে অয়েলি স্কিন। এটা হচ্ছে সহজ পদ্ধতি। আর টি জোনে যাদের অয়েলি তাদের হচ্ছে কম্বিনেশন স্কিন। আচ্ছা হাই আপু হ্যালো আপু। আমি সোপটা দিয়ে ফেসটা ক্লিন করে ফেলছি আপু। 3000 টাকার কম্বো নিয়েছি, সাথে সাথে আচ্ছা 4K গিফট পেয়েছি, সেটা কখন ব্যবহার করব? 4K সোপ গিফট পাইছো তাই তো?
অনেক সুন্দর লাগছে আজকে তোমাকে, থ্যাংক ইউ আপু। কোন গ্রুপে গুলোতে শেয়ার করতে হবে? অবশ্যই গার্লস গ্রুপ আপু। আপু অয়েলি অ্যালার্জি স্কিনে ভালো একটা টোনার সাজেস্ট করো। আপু আহাবাহার টোনারটা নিয়ে নিবা, সাম্বাইমির আহাবাহার টোনারটা, ঠিক আছে, ওইটা অনেক ভালো। আমিও বরফ পানি খাই, হ্যাঁ আমিও বরফ পানি খাই, এই জন্য বরফ পানি না আসলে একদম ঠান্ডা পানিটা খাই, যার জন্য গলা বসে গেছে। আচ্ছা আমি হচ্ছে পিঙ্ক সোপটা দিয়ে ফেসটা ভালো করে ক্লিন করে নিছি, এটা আমি আমার কম্বোতে দিচ্ছি না, তোমাদের যার যেটা ভালো লাগে সেই ফেস ওয়াশ দিয়ে মুখ ক্লিন করে নিতে পারো। আমার কাছে এটা ভালো লাগছে, আমি এটা দিয়ে ইউজ করতেছি। তো মেইনলি যে কম্বোটা ইউজ করবো সেটা হচ্ছে তোমার ইজিপশিয়ানের মাসাজ ক্রিম, যেটা অনেক বেশি স্কিনটাকে ফেয়ার করে। আপু টমেটো সুদিং জেলের প্রাইস কত? 750 টাকা, আর এটা হচ্ছে 750 টাকা। তারপরে হচ্ছে তোমার প্যাক্সমলি টমেটো সুদিং জেলের প্রাইস হচ্ছে, এটা কিন্তু টমেটো না, এটা যদি তোমার প্রাইসটা বলো তাহলে মানে নামটা যদি বলতে হয় তাহলে বলবা যে টমেটো ওয়াটারমেলন সুদিং জেল, কারণ টমেটো সুদিং জেল এক্সট্রাই আমাদের দুইটা ব্র্যান্ডের আছে। এটা কিন্তু নট অনলি মানে শুধুমাত্র হচ্ছে তোমার টমেটো না, এটা হচ্ছে টমেটো ওয়াটারমেলন সুদিং জেল। ওকে আচ্ছা হ্যালো আপু, হ্যাঁ আপু। তো এটা হচ্ছে তোমার ইজিপশিয়ানের ফেস ক্রিমটা, সরি ফেস মাসাজ ক্রিমটা, এগুলো কিন্তু তোমরা বাসায় নিয়ে ফ্রিজে রাখবা। রাখলে কি হবে, তুমি যখন ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ইয়েটা ইউজ করবা, হ্যাঁ তো কিউট হয়ে গেছো, থ্যাংক ইউ সো মাচ আপু। যখন হচ্ছে ঠান্ডা ফ্রিজ থেকে মাসাজ ক্রিম সুদিং জেল গুলো ইউজ করবা, তখন দেখবা যে স্কিনটা অনেক বেশি ঠান্ডা লাগতেছে, অনেক বেশি বেটার ফিল লাগতেছে, ঠিক আছে। তো আমি মাঝে মাঝে ভুলে যাই রাখতে, কিন্তু রাখলে কিন্তু ভালো। দেখবা যে বেসিক্যালি সবাই একটু মানে গরমের সময় তাদের স্কিন প্রোডাক্ট গুলো ফ্রিজে রাখে, কারণ ওইটা বের করে ইউজ করতে অনেক বেশি ভালো লাগে। পিঙ্ক সোপটার প্রাইস 1000 টাকা আপু। আপু চুল বড় করার জন্য কি শ্যাম্পু আছে? আপু শ্যাম্পু না, ওইটার জন্য আপনি হেয়ার ক্যাপসুলটা ইউজ করবেন আপু। শেষমেশ আমি মাটানা সিরাম আর 4K গুজিবেরিটা ইউজ করতেছি। এবার মেস্তার একটা সাবান বলো আপু। মেস্তার জন্য হচ্ছে এই যে রেডিশ সোপটা নিয়ে নিবা আপু, এটা নিয়ে নিবা, রেডিশ সোপটা নিয়ে নিবা। মেস্তার জন্য রেডিশ সোপটা গুড, ঠিক আছে। আচ্ছা তো আমি মাসাজ ক্রিমটা নিব, এটা হচ্ছে আমি গলা পর্যন্ত ইউজ করব। দেখো আমার গলাটা কিন্তু আগের থেকে অনেক বেশি ফেয়ার হয়ে গেছে, দেখছো? আগে কিন্তু অনেক বেশি ডার্ক ছিল, এখন কিন্তু মানে ফেসে প্লাস হচ্ছে তোমার গলাতে যত্ন করার জন্য তোমার হচ্ছে গলাটাও হচ্ছে ফেয়ার হয়ে গেছে। কি ভাই চুলগুলো সব উইরা উইরা আসতেছে। মরিয়ম আক্তার কেমন আছো আপু? বেশি ভালো না, এই গলায় সমস্যা হয়ে গেছে। আচ্ছা এটা দিয়ে হচ্ছে মাসাজ করব, এটা দিয়ে এভরিডে মাসাজ করা যাবে। যাদের অয়েলি স্কিন তারা 2 বার হচ্ছে মাসাজ করতে পারবা, ঠিক আছে। আপু গিফটে 3000 টাকা কম্বোর সাথে কিভাবে ইউজ করব? আপু কি কি নিয়েছেন? আর আপু আমি 3000 টাকার কম্বোটা তো আমি ইউজ করে দেখিয়ে দিয়েছিলাম লাইভে। তো গলাটাও হচ্ছে মাসাজ করব, ঠিক আছে। 1 মিনিট আমি একটা ছোট কাজ সেরে নিই, পারো। এটা হচ্ছে 10 থেকে 15 মিনিট হচ্ছে মাসাজ করবো এক নাগারে। আচ্ছা মাটানা প্রাইস, আচ্ছা মাটানা সিরাম হচ্ছে তোমার 500 টাকা, গুজিবেরি হচ্ছে তোমার 600 টাকা। আপু তোমার প্রোডাক্ট গুলোতে ফ্রিজে ভর্তি হয়ে গেছে। আমারও হচ্ছে তোমার প্রোডাক্ট আর আম্মা ফ্রিজে রাখতে দেয় না, এত বেশি প্রোডাক্ট হয়ে গেছে, এই জন্য আর রাখতে পারি না। আপু মাসাজ স্কিন কি ড্রাই ফেসে ইউজ করা যাবে? অল টাইপ অফ স্কিন ইউজ করা যাবে। এটা তুমি যখন ড্রাই স্কিনে দিবা দেখবে যে তোমার স্কিনটা অনেক বেশি স্মুথি হয়ে গেছে। অনেকের স্কিন দেখবা যে গরমেও টানে, এমন একটা সিজন আসছে যে গরমেও স্কিন ড্রাই হয়ে যায়, ঠিক আছে। সো ওই ড্রাইনেসটাকে টোটালি রিমুভ করে দিবে। অয়েলি স্কিনে দিলে অয়েল কন্ট্রোল হবে, ব্রোন চলে যাবে, র্যাশ চলে যাবে, স্কিনটা অনেক মানে ইনস্ট্যান্টলি তুমি রেজাল্ট বুঝতে পারবা, ঠিক আছে। আচ্ছা আপু নাকের দুই পাশে কি প্রবলেম আপু? আচ্ছা আমাদের মডারেটর আপুরা কিন্তু হচ্ছে তোমাদের মেসেজের উত্তর দিয়ে দিচ্ছে যারা প্রবলেমের কথা বলতেছো। আপু আহাবা টোনার প্রাইস কত? 1250 টাকা।
তো যারা যারা মেসেজ করতেছো বা বলতেছো সবার মেসেজের অ্যান্সার কিন্তু উনি দিয়ে দিচ্ছে, ঠিক আছে। ঈদের ডিসকাউন্ট দিও আপু, অবশ্যই দেবো। আমাদের প্রোডাক্ট আসতেছে ইনশাল্লাহ, হিউজ ডিসকাউন্ট পাবা, হিউজ গিফট পাবা। আর চাইলে এটা হাতে পায়ে ইউজ করা যাবে, যাদের হাত পায়ে হচ্ছে মাসাজ করতে চাও চাইলে হাতে পায়ে ইউজ করা যাবে। আপু মাসাজ ক্রিমটা রেগুলার দিতে হবে আর কখন কখন দিতে হবে? আপু গোসলের আগ দিয়ে দিলে ভালো হয়, ঠিক আছে। গোসলের আগে দিয়ে দিলে হচ্ছে তোমার স্কিনটা দেখবে যে গোসল করে এসে দেখবে যে স্কিনটা অনেক ক্লিন হয়ে গেছে, এই সময় দিতে পারো। তারপর রাতে ঘুমাবার আগে আরেকবার ইউজ করতে পারো। হ্যাঁ, রাতে ঘুমাবার আগে আরেকবার হচ্ছে ইউজ করতে পারো। লাবণী আক্তার, লাবণ্য, হ্যালো, হাই। আম্মু, 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 নাইট ক্রিমের প্রাইস আপু, ইজিশনের নাইট ক্রিমের প্রাইস হচ্ছে 1500 টাকা। সবাই কমেন্ট অফ অফ করে দিল কেন? কমেন্ট করতেছে তো সবাই। আমার আজকে ফেসবুকে কি হয়েছে বুঝলাম না। আপু 4K প্লাস সোপটা ইউজ করে মুখে বড় বড় ব্রণ হয়েছে। 4K প্লাস সোপটা ইউজ করে মুখে বড় বড় ব্রণ হয়েছে। আপু তোমার স্কিন কি ড্রাই? ড্রাই হলে তো সোপ ইউজ করা উচিত না। আম্মু, আম্মু, কি খারাপ, ডাকি শুনে না। আয় আম্মু, এদিকে আসো। এতক্ষণ পর ডাক শুনছো, এটা পানি চেঞ্জ করে দাও আর একটা বাটি দাও। আচ্ছা আপু, তুমি কি মাইর খাও মাঝে মাঝে? না, কেন মারবে? আমি তো কাজ করি, আমি তো অকাজ করি না। আপু তুমি বলছিলা আচ্ছা ব্ল্যাক টমেটো সুদিং জেলটা আনবা, ফেসে গুড়ি গুড়ি দানা দানা র্যাশের মতন হয়, কি দিব? আপু ব্ল্যাক টমেটো সুদিং জেল, সরি ব্ল্যাক টমেটো সিরাম আসতেছি, একটু ওয়েট করো। আপু লিগানো হেয়ার টনিক্স একটা বাটি, বড়টা দাম বলো 1000 টাকা। লিগানো হেয়ার টনিক্স এর বড়টা। আজকে আমার গলার অবস্থা 12টা। আমার আজকে গলা দিয়ে কথা বের হইতেছে না। এই যে এটার প্রাইস হচ্ছে 1000 টাকা, ঠিক আছে এটা। আচ্ছা আপু মেস্তার কম্বোর সোপের প্রাইস কত? 750 টাকা, সিঙ্গেল প্রাইস 750 টাকা। আচ্ছা আমার টপ ফ্যান কোথায় গেল? উপরেই তো আছে টপ ফ্যান। আচ্ছা আপু আমার মুখের নাকের দুই পাশে ছোট দানা দানা হয়, চাপ দিলে র্যাশ বের হয়, স্কিন অনেক বেশি অয়েলি। আপু মাসাজ ক্রিমটা ইউজ করো, ঠিক হয়ে যাবে। মাসাজ ক্রিম সুদিং জেল যেভাবে ইউজ করো। হ্যাঁ পানি, আম্মু আমি আবার পানি নষ্ট করে ফেলছি, আবার একটু পানি দাও। এই যে এটাতে পানি দাও। আচ্ছা লাভলি, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা আপু পিঙ্ক সোপটার প্রাইসটা একটু কম করে দাও। আপু পিঙ্ক সোপটার প্রাইস কমাবো, আমাদের আবারও হচ্ছে লট আসতেছে এই উইকে। আজকে একটা লট নামতে পারে, যদি আসে ইনশাল্লাহ আমি, আর এটা যদি আসে ইনশাল্লাহ আমি প্রাইস কমাই দিব। আপু কমেন্ট পড়ো না কেন? অচেনা মানুষ, এই যে পড়ে ফেলছি আপু। আম্মু দেখো কি করে, কোনো গুরুত্বই নেই। আপু অ্যালার্জি ওয়ালি স্কিনে টমেটো সুদিং জেলটা ব্রোনে ইউজ করবো না প্যাক্স মলিটা ইউজ করবো? আপু প্যাক্স মলিটা ইউজ করেন, প্যাক্স মলিটা ইউজ করেন। আচ্ছা এখন হচ্ছে 100% ন্যাচারাল যে হচ্ছে ফেস প্যাকটা, এইটা হচ্ছে অ্যাপ্লাই করবো। আমি বাটি দেখে দিচ্ছি কেন, এটা হচ্ছে একটু একটু পানি দাও, এটাতে অল্প একটু পানি দাও, এটা ভুলে নষ্ট করে ফেলছি। দাও দাও দাও। আচ্ছা আপু আপু গলায় সমস্যা, গলা হচ্ছে তোমার ঠান্ডায় বসে গেছে, এটা ইউজ করবো। এটা প্রতিদিন ইউজ করতে পারো, এটা অনেক ভালো, ঠিক আছে। এটা অনেক ভালো, এটা এভরিডে ইউজ করতে পারো। আপু টমেটো অনেক বেশি ব্রাইট লাগছে। আচ্ছা তোমার কাছে অনেক বেশি ব্রাইট লাগছে, থ্যাংক ইউ। গলায় সমস্যা, তুমি আবার কতগুলো পানি নিয়ে আসছো দেখি। আর একটু কমাই নেই, এটা এভরিডে ইউজ করা যাবে। আমরা এটা এক প্যাকেট শেষ, ঠিক আছে। এটা কিন্তু অনেক ভালো। এই যে যতটুকু গ্লো দেখতেছো
তোমার হচ্ছে এটা ইউজ করার পরে আরো গ্লো আসবে, আরো গ্লো আসবে। হ্যাঁ আপু, সিলিং এর জন্য, আচ্ছা পিলিং কি সিলিং এর জন্য কোন, স্লিমিং এর জন্য কোন কফিটা ভালো আপু? স্লিমিং এর জন্য তুমি ইয়েটা নিতে পারো, কি বলে, আমার এটা একবারে ডান। আয় হায় আয় হায়, আমার এটা শেষ পুরা। স্লিমিং এর জন্য আপু ইয়েটা নিতে পারো, তুসলিন নিতে পারো। তারপরে আরো হচ্ছে তোমার কফি আছে, কি কি জানি কফি আছে, ম্যাক্স কফি আছে, ওগুলা নিতে পারো। আচ্ছা বাবু কেমন আছো? আমার নবসিরামটা শেষ, আমার খুবই অল্প মেস্তা আছে, এখন ইজিপশিয়ান নাইট ক্রিমটা ইউজ করছি। তাহলে কি সিরাম দিব? তাহলে হচ্ছে তুমি ফোর্টে সিরামটা দিবা। হায় হায়, কি হইল আমার, এটাও শেষ হয়ে গেল আর আমার এটাও পাতলা হয়ে গেল, এটা কি হইল রে ভাই। আচ্ছা আজকে পাতলা পাতলাই দিতে হবে, একেবারেই নাই, সো যেমন হয়েছে তেমনই দিতে হবে। আপু গিফটটা 3000 টাকার কম্বোর সাথে ইউজ করবো বলো না। আপু কি গিফট পাইছো আমি তো সেটাই বুঝতে পারতেছি না, বলতে হবে। তামান্না বিনতে রফিকা, হ্যালো হাই, কি অবস্থা রিয়া? বাবু তুমি একটু খাওয়া কমাও। তুমি যে আমার বলতেছো আমি খাওয়া কমাই, আমি রাতে ভাত খাই না, তারপরে সকালবেলা কি খাই, আমি আমার রুটিনটা বলি। আমি বেসিক্যালি মানে যেটা প্রতিদিন হয়, তোমার সকালবেলা জীবনও তো আমি ভাত খাই না, কোনোদিনই ভাত খাই না। তোমার হচ্ছে চা খাবো, বিস্কিট খাবো, না হয় হচ্ছে রুটি খাবো। আপু রিয়েল থানাকা চোখে গিয়েছে, চোখ লাল হয়ে গেছে, কোনো সমস্যা হবে না তো? না, সুদিং জেল ইউজ করো, ঠিক হয়ে যাবে। চোখের উপরে সুদিং জেল দিয়ে একটু মানে 5 মিনিট চুপচাপ থাকো, দেখবা কমে যাবে। ভুলে কিভাবে গেল, মানে এটা তো যাওয়া উচিত না। চোখের ভিতরে কোনো কিছুই হচ্ছে সতর্কভাবে ইউজ করা উচিত। আর দুপুরে তোমার মাস্ট বি ভাত খাই, রাতে হচ্ছে ভাতটা অ্যাভয়েড করার চেষ্টা করি, তারপরেও কেন মোটা হচ্ছে আই ডোন্ট নো। আপু এই প্যাকটার প্রাইস কত? 500 টাকা। এই প্যাকটার প্রাইস হচ্ছে 500 টাকা, ঠিক আছে। আচ্ছা আপু 25 ফাইবার কফিটা কি আছে? আপু 25 ফাইবার ওটা কফি না, ওটা জুস। আচ্ছা 4K গুজিবেরির প্রাইস 600 টাকা আপু। 4K গুজিবেরির প্রাইস হচ্ছে 600 টাকা। আলিজাহান আপু, আপু কেমন আছো তুমি? বেশি ভালো নাই আমি, আমার গলার একদম যাতা অবস্থা। এখন হচ্ছে এটা একটু শুকাইতে দিই। আপু ইজিপশিয়ান মাসাজ ক্রিমটা, বডি ক্রিমটা ফ্রিজে হ্যাঁ আপু ফ্রিজে রেখে দাও, ফ্রিজে রাখলে অনেক বেশি ভালো হবে, কারণ ফ্রিজে না রাখলে দেখা যাবে কি ওটা গরম হয়ে যাবে, তো ইউজ করতে সমস্যা, হ্যাঁ ইউজ করতে সমস্যা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আমি একটু ডে ক্রিমের বিষয় একটু বলি। ডে ক্রিমটা এটার কিন্তু দুইটা গেট আপ, একটা হচ্ছে তোমার এরকম হচ্ছে তোমার নাগানো ডে ক্রিমটা, তোমার মুখাটা উপরের মুখাটা হচ্ছে পিঙ্ক কালার আর লেখাগুলো হচ্ছে কালো, এটা হচ্ছে একটা। এটার দুইটা, অনেকে হচ্ছে কনফিউজড হয়ে যায়, এটা কিন্তু আমি একটা ইউজ করা শেষ। আরেকটা হচ্ছে আমি যেটা বের করছি তোমাদের দেখাই, এটা কই রাখলাম, এখানে একটু নিয়ে আসলাম দেখানোর জন্য। অনেকে হচ্ছে কনফিউজড হয়ে যায় যে আপু আমি দেখলাম একটা, কিন্তু ভিতরে হচ্ছে এরকম কেন। এটা হচ্ছে আমার নতুনটা, ঠিক আছে। তো আমি যেটা এটার পরে ইউজ করতেছি। আপু তোমার লিপস্টিকটার নাম কি, শেড কত? এটা হচ্ছে গিভ মি এ মকা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডার, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডার গিভ মি এ মকা শেড, ঠিক আছে। আচ্ছা আরেকটা হচ্ছে তোমার এরকম পিঙ্ক কালার, দুইটা কিন্তু একই, জাস্ট হচ্ছে তোমার এই লেখাগুলো একটু হচ্ছে ইয়ে থাকে, এরকম থাকে, কিন্তু দুইটা কিন্তু একই, দুইটা একই। এবার আমি যেটা নিয়েছি এটার কালারটা এরকম পড়ছে, ঠিক আছে, এটার কালারটা কিন্তু এরকম পড়ছে, সেম অনেকেরটাই এরকম। তো এটা নিয়ে এত টেনশনের কিছু নেই। অনেকে আপু দেখায় যে তুমি তো এটা ইউজ করো, তো আমি এটা পাইছি কেন। এটা দুইটাই এরকম, কোম্পানি দুই শেডেরই এরকম বানাইছে, বাট একই, ঠিক আছে। তো এটা অনেক ভালো হোয়াইটেনিং একটা ডেক্রিম, আমি আজকে হচ্ছে এটা ইউজ করে দেখাবো। আচ্ছা দিনা আপু হাই কলিজা, হ্যালো আপু কইছিলা, হ্যালো আপু, হাই আপু। আচ্ছা আপু কি ব্যবহার করছো, অনেক সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ আপু। আপু আমি হচ্ছে তোমার পিঙ্ক ডায়মন্ড সোপটা আগে দিয়ে ফেসটা ক্লিন করছি, তারপর হচ্ছে তোমার ম্যাজিক্যাল ইজিপশিয়ানের যে ফেস মাসাজ ক্রিমটা আছে এটা ইউজ করছি। স্কিন গ্লো করার জন্য কি ইউজ করব বলেন আপু? আচ্ছা বলবো তো, আমি যা ইউজ করতেছি এগুলো ইউজ করো, ঠিক আছে। আপু প্যাকটার নাম কি? এটা হচ্ছে আপু থাইল্যান্ড ভাষায় লেখা, তো এটার হচ্ছে তোমার
ন্যাচারাল হার্বাল স্কিন কেয়ার 100%, ন্যাচারাল হার্বাল স্কিন কেয়ার 100%। এই প্যাকটার নাম এটা। এটার কিন্তু 4-5টা ফ্লেভার আছে, বাট 4-5টা ফ্লেভারের মধ্যে এটাই হোয়াইটেনিং এর জন্য কাজ করে। এটা হোয়াইটেনিং এর কাজ করে, প্লাস হচ্ছে স্কিনটা গ্লো করে। এমনকি দেখবা যে অনেক আপুরা আছে যে রিজনেবল প্রাইসের মধ্যে একটা ফেস প্যাক চায়, ঠিক আছে, তারা এটা কিন্তু নিতে পারবে। এটা 500 টাকা মাত্র। তোমার প্রোডাক্টগুলো অনেক ভালো। অর্পা ইসলাম আপু, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। আচ্ছা, তো আমি এটা শুকাইতে শুকাইতে আমি হচ্ছে দেখি কারা কারা গেম খেলতেছে, ঠিক আছে। আর আমি আরেকটা জিনিস একটু দেখাই দিই। এটা হচ্ছে একটা ক্রিম দেখাচ্ছি যাদের অনেকের আছে যে বড় মানুষদের হচ্ছে তোমার পেট যদি ফেটে যায়, মানে স্ট্রেস মার্কের দাগ পড়ে, সেটার জন্য কিন্তু আমাদের স্ট্রেস মার্কের ক্রিম আছে, ওকে। কিন্তু দেখা যায় কি ছোটদেরও অনেক সময় হচ্ছে তোমার অতিরিক্ত ওয়েটের কারণে বা যে কোনো কারণেই হতে পারে যে তোমার হচ্ছে বডিতে দাগ পড়ে, কালো কালো দাগ পড়ে, ঘাড়ে গলায় দাগ পড়ে, হাতের কনুইতে দাগ পড়ে, তারপর হচ্ছে তোমার হাঁটুতে কালো দাগ পড়ে, তারপর তোমার পিছনের সাইডে যে থাইটা আছে ওইখানে কিন্তু ব্ল্যাক স্পট পড়ে যায়। সো এটা কিন্তু তোমার ব্ল্যাক স্পট আউটের জন্য একটা বডি ক্রিম বলতে পারো, ঠিক আছে, বডি ক্রিম বলতে পারো। আচ্ছা, তো এটা হচ্ছে তোমার অ্যান্টি ব্ল্যাক ক্রিম, যেটা হচ্ছে তোমার বডির যে পার্টগুলোতে কালো কালো স্পট আছে সেগুলো হচ্ছে রিমুভ করে, প্লাস হচ্ছে স্ট্রেচ মার্কের দাগ রিমুভ করবে। এটাতে কিন্তু তোমার স্ট্রেচ মার্কের দাগ রিমুভ করবে। বড়রা এবং ছোটরা এটা সবাই ইউজ করতে পারবে। অনেক আপুরাই হচ্ছে আমাদের শপে আসে, বলে যে আপু আমার মেয়ের এজ 8 ইয়ার্স বা 10 ইয়ার্স, বা আমার ছেলের 8 ইয়ার্স 10 ইয়ার্স, একদম টিনেজার, একদম বাচ্চা, ওর ঘাড় গলা কালো হয়ে গেছে। আপু হালকা মেস্তার জন্য 4K রেডটা নাকি ব্ল্যাকটা নিতে হবে? আপু হালকা মেস্তার জন্য 4K রেডটাই নিতে হবে ডিয়ার। আমি মানে মেস্তার সম্পর্কে আর একটু বলবো, আমাকে একটু টাইম দাও, এটা একটু বলে নিই। তো এটা হচ্ছে বড়রাও যেভাবে ইউজ করতে পারবে, ছোটরাও ইউজ করতে পারবে। এটা টোটালি অর্গানিক অ্যান্ড হালাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে মেড করা। দেখো অনেকে আছে যে ভয়ে ইউজ করতে পারে না যে আপু এটা হালাল কিনা। অনেকে কিন্তু আমার অনেক আপুরা আছে যারা একটু মানে কি বলে, মানে এইসব বিষয়ে একটু কনজারভেটিভ হয় যে যদি হালাল প্রোডাক্ট না হয় তাহলে আমি ইউজ করব না। সো এখানে দেখো, এখানে লেখা আছে অর্গানিক অ্যান্ড 100% হালাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটা মেকিং করা, ঠিক আছে। আপু প্যাক্সমলি টমেটো সুদিং জেলটার প্রাইস কত? আপু 900 টাকা। আচ্ছা, হাই আপু, হ্যালো আপু। আপু তুমি আগের থেকে অনেক কিউট হয়ে গেছো, থ্যাংক ইউ সোনা। আচ্ছা, তো এটা হচ্ছে 100% হালাল এবং হচ্ছে 100% তোমার হচ্ছে হার্বাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে মেকিং করা। আর এটা এখানে সবকিছু লেখা আছে। আর আরেকটা জিনিস দেখবা, এখানে মেড ইন থাইল্যান্ড লেখা আছে এবং ওদের বাদ দেওয়া আছে হচ্ছে 450 বাত। 450 বাত মানে 1200 টাকার মতন চলে আসে। বাট আমরা যেহেতু হোলসেলে প্রোডাক্ট আনি, তো আমরা অবশ্যই তোমাদের হোলসেল রেটেই দিব। আপু হাত পা কালো দূর করতে কি ইউজ করবো? আচ্ছা, এটার জন্য বডি কম্বো ইউজ করতে পারেন। তো আমি এটা একটু দেখাই। এই যে দেখো, এটা তুমি যেখানে যেখানে ইউজ করবে বডিতে একটা শাইনিং একটা টোন চলে আসবে। এটা টোটালি একটা শাইনিং কালারের একটা বডি ক্রিম। দেখো আমি হাতে নিয়ে তোমাদের সোয়াচ করে দেখাচ্ছি। আচ্ছা আপু, তুমি তো তোমার প্রোডাক্ট লাগায়া আচ্ছা হোয়াইট হয়ে গেছো। আচ্ছা আপু, আমি তো তোমার প্রোডাক্ট লাগায়া হোয়াইট হয়ে গেছে। এখন কোরিয়ান প্রোডাক্ট তো স্কিন ব্রাইট অ্যান্ড হেলদি রাখে। সো আমি কোরিয়ান প্রোডাক্ট লাগায়া কি আমার হোয়াইটেনিং ধরে রাখতে পারবো? ডেফিনেটলি পারবা, কেন পারবা না। সো এটার যে একটা শাইনিং টোন আছে, আমি তোমাদের একটু হাতে সোয়াচ করে দেখে। এই দেখো, এই দেখো, দেখছো? এখন হচ্ছে আমার ইলবোতে একটু হচ্ছে ইউজ করে তোমাদের দেখে কোনোইতে, হ্যাঁ ইলবো হচ্ছে হাঁটু। আমি সবসময় এই দুটো মিস্টেক করে ফেলি, গুলাই ফেলি। এই যে এই জায়গাগুলো অনেক সময় কালো দাগ থাকে, এই জায়গাগুলোতে এভরিডে দিবা, দেখবা যে তোমার 7 উইকের মধ্যে তুমি তোমার এই যে এই জায়গাগুলো যে অনেক কালো থাকে, এই কালো দাগটা চলে যাবে। এই কালো দাগটা হচ্ছে তোমার চলে যাবে। আবার ঘাড় গলা অনেকের কালো দাগ থাকে, এটাও চলে যাবে। তো এটা তোমরা বডির যে কোনো পার্টে ইউজ করতে পারো। থাইতেও ইউজ করতে পারো। অনেকের থাইতে হচ্ছে তোমার কালো স্পট পড়ে যায়। এটা ছোটরা, এক কথা হচ্ছে ছোটরাও ইউজ করতে পারবে, প্লাস হচ্ছে বড়রাও ইউজ করতে পারবে। সো এটা তো তোমাদের তো দেখাই দিলাম যে হচ্ছে এটা তোমার থাইল্যান্ডের প্রাইস হচ্ছে, এখানে লেখা আছে, আমার বলার কিছু নাই, 450 বাত।
তো এটা যদি তুমি বাংলা টাকায় কনভার্ট করো 1250 টাকা সামথিং চলে আসে। সো এটা আমরা যেহেতু হোলসেলে আনি, অবশ্যই হোলসেল প্রাইসে পাবা অনলি 750 টাকা, অনলি 750 টাকা। এটা হচ্ছে নিতে পারবা, এটা ছোটদেরও দিতে পারবা, বড়দেরও দিতে পারবা। এটা কালো স্পট চলে যাবে, প্লাস হচ্ছে যাদের হচ্ছে তোমার স্টেচ মার্কের দাগ পড়ে গেছে, ফাটা দাগ আছে, সেটাও হচ্ছে তোমার চলে যাবে, বডিটাকে টোটালি স্মুথ করে দিবে। এবং এটা ছোটরা ইউজ করতে পারবে, বড়রাও সাথে ইউজ করতে পারবে। সো এটা নিয়ে নিবা, অনলি হচ্ছে তোমার 750 টাকায় অ্যান্টি ব্ল্যাক ক্রিমটা হচ্ছে পেয়ে যাবা, ঠিক আছে। আর এটার আমি আরেকটু বলে দিই, এখানে আরো কিছু লেখা। আচ্ছা, বিউটি বডি ক্রিম, আচ্ছা বার্নিং টপ কোয়ালিটি কসমেটিক উইথ জাপানিজ অ্যান্ড কোরিয়া ইনগ্রিডিয়েন্টস। এটার যে ইনগ্রিডিয়েন্টস গুলো তোমরা একটু নেওয়ার আগে আমি কিছু কথা বলবো, সেটা হচ্ছে এটা 100% হালাল এবং হচ্ছে হার্বাল প্রোডাক্ট দিয়ে মেকিং করা। এবং এটার ইনগ্রিডিয়েন্টস গুলো হচ্ছে কোন কোন দেশের একটু বলে দিই, জাপানিজ এবং হচ্ছে তোমার কোরিয়ান। অ্যান্টি ব্ল্যাক ক্রিম প্লাস হচ্ছে ইফেক্টিভ অ্যান্ড ন্যাচারালি হোয়াইটেন স্কিন টোন। এটা হচ্ছে তোমার ইফেক্টিভ ভাবে তোমার স্কিন হোয়াইট করবে, ওই স্কিন টোনটাকে হোয়াইট করবে। অ্যান্ড লাইট অ্যান্ড ব্রাইটেনিং স্কিন। এই কথাগুলো কিন্তু আমার কথা না, এখানে যেটা লেখা আছে আমি কিন্তু সেটাই বলতেছি। রাতে কখন আসবে? আমি বিকালের দিকেও আসতে পারি, 3টার দিকেও আসতে পারি। The glutathione milk and kojic acid in the product helping lessing the melanin product for more white. এটাতে কি কি আছে? গ্লুটাথিওন আছে, মিল্ক আছে এবং হচ্ছে কোজিক আছে, কোজিক সিরাম আছে, যে ইনগ্রেডিয়েন্টস গুলো স্কিন হোয়াইট করতে অনেক বেশি হেল্পফুল ন্যাচারাল ভাবে এবং উইদাউট হার্মফুল। অ্যান্ড হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার কি কি কাজ করে আমি একটু বলি। অ্যান্টি ব্ল্যাক ক্রিম প্লাস ক্যান অলসো এনজয় লাইটার স্কিন টোন। তোমার স্কিন টোনটা ডে বাই ডে লাইটার করবে, মানে হচ্ছে অনেক বেশি ব্রাইট করে ফেলবে। ফাইনালি আচ্ছা ফ্লুইড ব্রাইটার হেলদিয়ার অ্যান্ড মোর রেডিয়েন্ট স্কিন। এটা হচ্ছে তোমার স্কিনটাকে অনেক বেশি ব্রাইট, হেলদি এবং হচ্ছে রেডিয়েন্ট একটা স্কিন পাবা। ইট ওয়ার্কস বাই নরিশিং স্কিন উইথ ভিটামিন সি এবং ই। এটা অনেক বেশি নরিশ করবে, কজ হচ্ছে এটাতে অনেক বেশি ভিটামিন সি এবং ই আছে। সো এটা টোটালি হালাল। কারো যদি প্রবলেম থাকে আপু আমি হালাল প্রোডাক্ট ছাড়া ইউজ করবো না, আমি হার্বাল প্রোডাক্ট ছাড়া ইউজ করতে পারবো না, এটা তাদের জন্য টোটালি সেফ। সব প্রোডাক্টে কিন্তু হালাল বা হচ্ছে তোমার হার্বাল এই কথাগুলো লেখা থাকে না, বাট এটাতে কিন্তু 100% এই কথাগুলো লেখা আছে। হ্যাঁ আপু, আমার তো মুখে সেই কালো দাগটা কিছুই দিলেই যাচ্ছে না, তোমার কথা অনুযায়ী প্রোডাক্ট ইউজ করতেছি। আপু কতদিন হচ্ছে ওগুলো ইউজ করতেছো? আপু আবার দেখো, এই যে আপু দেখাই দিছি, এটা তোমার স্টেচ মার্ক যাবে, স্কিনের কালো দাগ চলে যাবে। যাদের বেবিদের এবং বড়দের ঘাড় গলা কালো দাগ আছে, তারপর তোমার হাতের কোনোই কালো দাগ, পেটের এই জায়গাগুলো হচ্ছে কালো দাগ হয়ে গেছে, থায়ে হচ্ছে কালো দাগ চলে আসছে এবং ফাটা দাগ আছে, তারা এটা নিয়ে নিবা। আপু মুখে গুড়ি গুড়ি দানা হয়, মুখে পিম্পল উঠে, পিম্পলের স্পট পড়ে যায়, কি ইউজ করবো? আপু ফেসের স্কিনের পিকচারটা আমাকে দিতে হবে। আচ্ছা আমার এটা শুকায় গেছে, আমি এটা তুলে ফেলতেছি। হ্যাঁ দিনা আহমেদ, থ্যাংক ইউ সো মাচ। দেখো কতটা স্কিন শাইনিং এবং হচ্ছে হোয়াইটেনিং এর কাজ করে। আচ্ছা গোসলের আগে যারা হচ্ছে মানে এই প্যাকটা ইউজ করবো অনেক ভালো রেজাল্ট পাবা। ইজিপশনের নাইট ক্রিমটা ওয়াও, থ্যাংক ইউ সো মাচ আপু। ইজিপশনের সবাই বলে, 99% আপুরাই বলে প্রোডাক্টটা অনেক ভালো। এটা যদি একবার স্টক আউট হয়ে যায় আপুরা মনে হচ্ছে মানে কষ্টতে কি করবে আসলে বলা যাবে না, ঠিক আছে? একবার যদি বলি স্টক আউট। আচ্ছা ওয়াও, অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। দেখো কতটা হোয়াইটেনিং এর কাজ করে, দেখছো কতটা গ্লো দিচ্ছে। এটা শুধুমাত্র হোয়াইটেনিং এর কাজ করবে না, এটা স্কিনটাকে অনেক বেশি গ্লো, রিফ্রেশ এবং হেলদি রাখবে। এবং যাদের এই গরমে, আমি আবারও বলতেছি, গুড়ি গুড়ি বামস হচ্ছে, র্যাশ হচ্ছে, তারপর ব্রোন হচ্ছে, তারা কিন্তু এই কম্বোটা চোখ বন্ধ করে ইউজ করতে পারো, ঠিক আছে? এখন হচ্ছে আমার টমেটো ওয়াটারমেলন সুদিং জেলটা দিয়ে ফেসটা 10 মিনিটস মাসাজ করবো, তাহলে দেখবা যে স্কিনটা অনেক বেশি গ্লো লাগতেছে। আর এটাও কিন্তু মেকিং হয়েছে কোরিয়াতে, এই যে কোরিয়ার ফ্ল্যাগ দেওয়া, এবং এটা কিন্তু তোমার ইম্পোর্টেড বাই হচ্ছে থাইল্যান্ড, ঠিক আছে? তো গরমের জন্য সুদিং জেল অনেক হেল্পফুল, অনেক হেল্পফুল। আমার অনেক ভালো লাগে সুদিং জেল ইউজ করতে, কারণ স্কিনটাকে। আচ্ছা কেমন আছো? তোমাকে নাইস লাগছে আমার প্রোডাক্ট, তোমার প্রোডাক্ট ভালো, থ্যাংক ইউ আপু। তোমার প্রোডাক্ট সবই ভীষণ ভালো, থ্যাংক ইউ। তো এটা দিয়ে 10 মিনিটস মাসাজ করবো, স্কিনের গ্লোটা আরো বেড়ে যাবে।
আপু লেমন থনাকাটা অনেক ভালো, অনেক ভালো, একটু ফাস্টে ফাস্টে চলে, বাট হচ্ছে এটা অনেক ভালো। আচ্ছা আমি এটা ধুয়ে ফেলতেছি। এটা কি নাইট ক্রিম? কোনটা নাইট ক্রিম আপু? কোনটা নাইট ক্রিম? আপু কমেন্ট পড়ো না কেন? আপু কমেন্ট পড়তে পড়তে গলা ব্যথা হয়ে গেছে। অয়েলি স্কিনে জেল নিব বলো। আপু অয়েলি স্কিনে টমেটোটা নিতে পারো, গরমের সময় যেহেতু এটা নিতে পারো, ইজিফিয়ার নিতে পারো, যেটা ইচ্ছা নিতে পারো। আপু ভালো ভালো বাইস ফর্সা হবে কোন ক্রিমে? আমার ড্যামেজ স্কিন ছিল, রিপেয়ার করছি, তোমার রিপেয়ার কম্বো দিয়ে এখন ক্রিম নিতে চাই। নীলা শিখা আপু ইজি ছিল নাইট ক্রিমটা নিতে পারেন। যেহেতু সামনে ঈদ, সবাই চায় যে একটু ফর্সা হওয়ার জন্য, অনেক বেশি স্কিন গ্লো করবে, হোয়াইটেনিং এর জন্য। আমি যা দেখাচ্ছি এগুলো কিন্তু সেটার জন্যই দেখাচ্ছি। আচ্ছা এখন হচ্ছে আমি আমার ডে ক্রিমটা ইউজ করবো। এটা আমি একদিনও ইউজ করে দেখাই নাই, প্রথম যখন আনছিলাম তখন একবার ইউজ করছি, তারপরে আর ইউজ করে দেখানো হয় নাই। তো এটা হচ্ছে ইউজ করে দেখাচ্ছি। দেখো স্কিনের গ্লোটা দেখো, ঠিক আছে? দিনা আপু এই কথা বলছো, সাদিয়া আপু কান্নাকাটি শুরু করে দিবে। আচ্ছা আপু কেমন আছো? এতদিন এক্সাম ছিল তাই দেখতে পারি নাই, মিস ইউ লট ডিয়ার। আচ্ছা আপু আপু তুমি আর কত সাদা হবা? আমি তো সাদা হওয়ার জন্য আর কিছু করতেছি না, তোমাদের দেখানোর জন্য মানে ইউজ করতেছি। হ্যাঁ তোমাদের দেখাইতে দেখাইতে আমি সাদা হয়ে যেতেছি। তোমার 2019 সালের লাইভ সেদিন দেখলাম, চেহারা অনেক পরিবর্তন। 2019 সালের দুইটা লাইভ আমি শেয়ার করছিলাম। একটা আপু না আন্টি, যদি আন্টি থেকে থাকে, রোকসানা আন্টি সম্ভবত, না যেন রোকসানা পারভিন সম্ভবত ওনার নাম। তো উনি হচ্ছে আপু না, উনি আন্টি। তো ওনাকে আমি আন্টি বলেই ডাকে। আমাদের মানে যখনই ফোন দেয় ওনাকে সবাই চিনে। তো আন্টি বলতেছে যে তোমার কি শরীর খারাপ? আমি বললাম যে না। কেন? উনি বুঝতে পারে নাই যেটা আগের ভিডিও আপ দিছি। হ্যাঁ তো বলতেছে তুমি হিজাব টিজাব পরা, তোমার স্কিন অনেক কালো হয়ে গেছে, দেখে মনে হইতেছে তুমি অসুস্থ। পরে আমি বললাম যে না আন্টি, এটা আসলে আমার 2019 সালের ভিডিও। অনেকে হচ্ছে ছবি দিলে ভাবে যে আমি এডিট করে ছবি দিছি। হ্যাঁ তো ভিডিও তো আর এডিট করা যাবে না, ভিডিও এডিট করা যাবে, বাট হচ্ছে স্কিন তো আর এডিট করা যাবে না। এটার জন্য ধবধবে ফর্সা হয়ে গেছে। হ্যাঁ আপু ধবধবে ফর্সা, এটা সত্যি ধবধবে ফর্সা করে। ঠিক আছে, যারা হচ্ছে গরমের জন্য খুবই প্রবলেমে আসো, আমি বলবো তারা এই কম্বোটা ইউজ করবা। আরো ফর্সা হচ্ছে দেখো এইটা দিয়ে, একদম স্কিনের সাথে মিশে যাবে। ঠিক আছে, এই ডে ক্রিমটা অনেক ভালো, এটা জাপানিজ ফর্মুলায় মেকিং করা। ঠিক আছে, এটা জাপানিজ ফর্মুলায় মেকিং করা এই ডে ক্রিমটা। তো উনি বুঝতে পারে নাই যে এটা মানে আগের লাইফ ছিল। তো উনি হচ্ছে মানে টেনশন করতেছিল যে আমার কি হইলো। পরে বলি না আন্টি আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ, ওইটা আমার আগের ভিডিও। ঠিক আছে, এই দেখো এটা একদম স্কিনের সাথে মিশে যায় এবং অল্প একটু ইউজে পুরো স্কিনে অবজার্ভ হয়ে যায়। হ্যাঁ তুমি অনেক ফর্সা হয়ে গেছো আপু, বাট আমি হই না কেন? কি ইউজ করতেছো আপু? হইতেছো না যে? আপু রিপেয়ার কিভাবে করব? আমি রিপেয়ার কম্বো দেখাচ্ছি। স্কিন অয়েলি না ড্রাই একটু বলতে হবে আপু। আচ্ছা এই দেখো একদম সাদা ভূত লাগে, আরো এটা ইউজ করলে একদম সাদা ভূত লাগে। এটা একদম স্কিনের সাথে অবজার্ভ হয়ে যায়। এটা অনেক ভালো একটা ডে ক্রিম। অনেক ডে ক্রিমে অনেক খারাপ খারাপ ইনগ্রিডিয়েন্টস থাকে যেটা স্কিনের জন্য হার্মফুল। আবার আরেকটা জিনিস দেখবা, একটু খেয়াল করবা যে তুমি এমন একটা ডে ক্রিম ইউজ করলা যেটা তুমি বাইরে গেলা, তোমার কিছুক্ষণের মধ্যে তোমার স্কিনটাকে কালো করে দিবে, বাট এটা কিন্তু কালো করে না। আমি এটা রেগুলার ইউজ করি। ঠিক আছে, আমি এটা রেগুলার ইউজ করি, বাট এটা আমার স্কিন টোটালি কোনো কালচে ভাব আসে না, কোনো কালো লাগে না, আর ওই স্কিনটাকে অনেক বেশি হোয়াইট আর মানে যেমন রাখি তেমনই হচ্ছে থাকে। ঠিক আছে, সো নাগানো ডে ক্রিমটা অনলি 850, বাট এটাতে কোনো সান প্রোটেকশন নাই। তোমরা কেউ যদি সান প্রোটেকশন ইউজ করো তাহলে আগে সানস্ক্রিন ইউজ করে তারপরে এটা ইউজ করবা, দেন এটা হোয়াইটেনিং এর কাজ করবে। প্লাস হচ্ছে তোমার আলাদা কোনো ময়শ্চারাইজারের প্রয়োজন নাই, এবং এটা তোমার স্কিনে দেখতে আলগা আলগা স্কিন মনে হবে না। এটা স্কিনের সাথে টোটালি অবজার্ভ হয়ে যায়। এটার প্রাইস হচ্ছে 850 টাকা। নাগানো ডে ক্রিমের দুইটা হচ্ছে ফ্লেভার, মানে একই জিনিস বাট মুখা চেঞ্জ।
একটা হচ্ছে গোলাপি মুখা, একটা হচ্ছে সাদা মুখা, বাট দুইটা সেম, ঠিক আছে। সো 850 টাকা হচ্ছে পেয়ে যাবা। আচ্ছা আপু আমি একটা, আচ্ছা এই তোমার না আমি ইয়া করে দিছি, কম্বো করে দিছি, তুমি আবার আমাদের সেই একই কম্বোর কথা কেন বলতেছো বলো? কালকেই না কম্বো করে দিছি। আচ্ছা রিপেয়ার কম্বোটা দেখাই দিই, রিপেয়ার কম্বোটা দেখাই দিই, দাঁড়াও। এখন হচ্ছে আমি কম্বো দেখাবো, আমার স্কিন কেয়ার করা শেষ। আচ্ছা প্রাইসটা আমি একটু বলে দিই। এই তিনটার প্রাইস একসাথে 1500 টাকা। এই তিনটার প্রাইস একসাথে হচ্ছে 1500 টাকা। যারা মানে গরমে অতিরিক্ত হচ্ছে, যাদের স্কিনে অনেক বেশি প্রবলেম, মানে হোয়াইটেনিং টোটালি চলে যাচ্ছে, কি ক্রিম দিলা আপু? আমি একটা ডে ক্রিম দিছি, নাগানোর ডে ক্রিমটা। এটা অনেক কাপড়াই বলে একটু ইউজ করে দেখো, আমি ইউজ করে দেখাইছি, এই ক্রিমটা দিছি। হ্যাঁ, তো এই কম্বোটা নিয়ে নিবা, এটা এভরিডে ইউজ করবা। এই প্যাকটা প্রতিদিন ইউজ করা যায়। এটার প্রাইস হচ্ছে 1500 টাকা। এটার প্রাইস হচ্ছে 1500 টাকা। একটা মাসাজ ক্রিম থাকবে, একটা হচ্ছে তোমার এটা হচ্ছে ন্যাচারাল হার্বাল স্কিন কেয়ার, আর এটাও 100% তোমার হচ্ছে হালাল, কারণ এটা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে মেকিং করা। আর এই টমেটো সুদিং জেলটা হচ্ছে টমেটো ওয়াটারমেলন সুদিং জেল থাকবে, যেটা অল টাইপ অফ স্কিনে ইউজ করা যাবে। অনলি 1500 টাকা এই কম্বোটা পেয়ে যাচ্ছ। এরপরে হচ্ছে আমি দেখাই রিপেয়ার কম্বো। অনেক আপুরা হচ্ছে রিপেয়ার কম্বো দেখতে চাচ্ছে। আম্মু আম্মু আমার একটু পানি খাওয়াও, আমার গলা শুকায় গেছে। আচ্ছা এটা হচ্ছে রিপেয়ার কম্বো। হ্যাঁ, কি কি থাকছে আমি একটু বলে দিই। একটা সুদিং জেল থাকবে, সুদিং জেলটা তোমাদের স্কিন টাইপ হবে, ঠিক আছে। সুদিং জেলটা তোমার স্কিন টাইপ হবে। স্নেল তুষিকা সিরাম মাস্ট বি থাকবে, ক্রিমি ব্রাইট ফেস ওয়াশ থাকবে, এবং তোমার স্কিন টাইপ অনুযায়ী সুদিং জেল থাকবে। তোমার স্কিন যদি অয়েলি হয় সেক্ষেত্রে টমেটো সুদিং জেল পাবা বড়টা, আর যদি তোমার স্কিন ড্রাই হয় সেক্ষেত্রে হচ্ছে গ্রেপ সুদিং জেলটা পাবা। সো রিপেয়ার কম্বোর প্রাইস হচ্ছে 3000 টাকা। আচ্ছা আচ্ছা আমি আরেকটা প্রোডাক্ট ইউজ করবো, লিপ কম্বোটা ইউজ করবো আজকে। হচ্ছে একটু লিপ কম্বোটা ইউজ করে দেখাবো। অনেক আপুরা বলছে লিপ কম্বোটা ইউজ করে দেখানোর জন্য, আমি এটা এখনো ইউজ করিনি, আজকে লিপ কম্বোটা ইউজ করবো। আচ্ছা আপু আমি সেটা বলি নাই, তুমি আমাকে 3000 টাকার কম্বোটা একসাথে অ্যান্টি ব্ল্যাক স্ট্রেস মার্কেট ক্রিমটা কম্বো করে দিও। আচ্ছা ঠিক আছে, কম্বো করে দিব। আচ্ছা কম্বো কি কম্বো আপু? আচ্ছা তো এইটা হচ্ছে, আমি আগে লিপস্টিকটা মুছে ফেলি তারপরে হচ্ছে দেখাই। এটা হচ্ছে লিপ পিঙ্ক করবে স্ক্রাবটা, আর এটা হচ্ছে লিপটাকে হোয়াইট করবে। যাদের হচ্ছে লিপে কালো স্পট পড়ে গেছে তারা এটা নিয়ে নিবা, আমি এটা ইউজ করে দেখাই। আপু আমি একটু সুন্দর হতে চাই, কি করব আমি? কি করতে চান আপু আপনি বলেন? আগে কি যদি কোনো নাইট ক্রিম ইউজ করে থাকেন সেটা বলতে হবে। তো লিপস্টিক মুছে ফেলছি, এখন হচ্ছে লিপ স্ক্রাবটা দিয়ে স্ক্রাবিং করবো। এটা উইকে 3 দিন স্ক্রাব করতে হবে। হাই আল্লাহ, কি হয়েছে আপু? হাই আল্লাহ কেন? কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে লিপ স্ক্রাবটা, ঠিক আছে। এটা হচ্ছে লিপটাকে পিঙ্ক করে। আচ্ছা দাঁড়াও তুলি এটা। ওয়াও, এটা দেখো একদম স্ট্রবেরির মতো। দেখো এই করিস না, এটাতে আবার হচ্ছে সিরাম অ্যাড করা তো পড়ে যায়। এই যে স্ক্রাবিং করি, পানি খাবো কেমন এখন? দাঁড়াও একটু মুছান। আচ্ছা এই দুটার কম্বোটার প্রাইস হচ্ছে 700 টাকা। হ্যাঁ, এই দুটার প্রাইস হচ্ছে 700 টাকা। আমি এটা একটু এখন এটা দিয়ে আমি স্ক্রাবিং করবো। এটা স্ক্রাব, আর এটা টোটালি পিঙ্ক। দেখো লিপস্টিক হয়ে গেছে। লিপের যে হচ্ছে আশেপাশে যে কালো স্পট গুলো থাকে এটা কিন্তু তোমার চলে যায়। আচ্ছা আপু আমার লিপের জন্য এমন একটা কিছু দিও যেটা হচ্ছে লিপ পিঙ্ক হোয়াইট করে, এটা নিতে পারো। দেখো লিপ পিঙ্ক হয়ে গেছে, দেখছো? আই লাভ স্ক্রাব। হ্যাঁ আপু দেখো স্ক্রাবটা কত সুন্দর, এই দেখো, দেখছো? এটা তোমার কি কি আছে আমি একটু বলি। এটা তো হচ্ছে স্ট্রবেরি আছে, এন্ড হচ্ছে বিটরুট আছে। বিটরুটের কারণে এত কালার হয়েছে, ঠিক আছে। বিটরুট কিন্তু অনেক ভালো লিপের জন্য বা স্কিনের জন্য। এখন হচ্ছে এটা ইউজ করে দেখি এটা পিঙ্ক করে কিনা।
আচ্ছা, হ্যালো কিউট আপু, হাই আপু। এটা অনেক সুন্দর দেখতে, এই যে, ঠিক আছে। আপু তুমি কবে 2 নম্বর শোরুমে আসবা? আপু আমি জানাই দেবো, পেজে পোস্ট করে দেবো। আপু লিপ কম্বোটা নিতে চাই, ইনবক্স করে ফেলেন আপু। এই যে লিপ কম্বোটার প্রাইস হচ্ছে 700 টাকা। এটা খুব ছোট্ট একটা তোমার হচ্ছে কিন্তু অনেক সুন্দর। এটা তুমি ব্যাগে, পার্সোনাল ব্যাগে ক্যারি করতে পারবা। আর লিপের স্ক্রাবটা অনেক ভালো। স্ক্রাবটা আমি এখন একটু করি, স্ক্রাবিংটা ভালোভাবে করতে পারি না, লিপ হচ্ছে হয়ে গেছে। 4K সিরামের প্রাইস কত? 1000 টাকা আপু। স্ক্রাবটা ওয়াও নাইস, হ্যাঁ অনেক সুন্দর। দেখো ঘ্রাণটা অনেক সুন্দর, মানে ঘ্রাণটা সুন্দর কি, ঘ্রাণটা হচ্ছে তোমার মতন, কেমন যেন নাপা ট্যাবলেটের মতন এরকম। কি করছি আমি এটার একটু উপরে ছিল, হারাই ফেললাম। আচ্ছা, হাই আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। পার্মানেন্ট পিন করবে? জি আপু পার্মানেন্ট পিন করবে। এই দুইটা নিয়ে নিবা। এটা হচ্ছে কিসমির হচ্ছে স্ক্রাবটা, এটা অনেক দিন যাবে। আর এটা হচ্ছে কিসমি লিপ হোয়াইটেনিং। এটা হচ্ছে দেখো এখানে লিখে আছে লিপটাকে হোয়াইট করবে, আর এটা হচ্ছে লিপটাকে পিন করবে, ঠিক আছে। এই দুইটা নিয়ে নিবে একসাথে, যাদের হচ্ছে লিপে প্রবলেম। আচ্ছা, তো অনেকক্ষণ লাইভ করছে, এখন হচ্ছে লাইভটা ক্লোজ করে দিব, দেখি কতক্ষণ হইল। আর হচ্ছে সাথে সাথে হয়ে যাবে। আচ্ছা, আর কোনো কারো কোশ্চেন থাকলে বলতে পারো। আচ্ছা, লাইভটা ক্লোজ করে দিচ্ছি। যারা যেটা নিবা ঠিক স্ক্রিনশট, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে। আমাদের ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে 70 টাকা, ঢাকার বাইরে 150 টাকা। সো সবাইকে আজকের মতন আল্লাহ হাফেজ।